क्या सपना देखो बड़े बड़े रास्ते खुद पे खुद बन जाएंगे। क्या सपना देखो बड़े बड़े मेरे भाई रास्ते खुद पे खुद बन जाएंगे। और डार्लिंग, तुम भी हमारे जो भाई वीडियो देख रहे हैं ना, उसके वजह तुम भी पारोगे। बस मेरे भाई को कामयाब या फिर फौजी बनने दो, ठीक है। जय हिंद। तो প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম কিছুদিন আগে, ঠিক আছে, মোটামুটি ধরো 1 মাস আগে বলেছিলাম যে তোমাদের বিএসএফ এর ভ্যাকান্সি আসবে। কিসের বলো তো, শুনে নাও। হেড কনস্টেবল বিএসএফ। বললাম হেড কনস্টেবল, আর 2-3 মাস পরে দেখতে পাবা, 2 মাস পরে দেখতে পাবা ওয়াটারিং এর ভ্যাকান্সি। কিসের ওয়াটারিং? ওয়াটারিং এর ভ্যাকান্সি। সব থেকে বেস্ট চাকরি ওয়াটারিং এর। স্ক্রিনে দেখতে পাচ্ছ 8 তারিখে আপডেট দিয়ে দিয়েছে ওয়াটারিং এর ভ্যাকান্সির। আর কিছু বলার আছে? বাস আমি ওইটুকু কেন দেখলাম জানো, যেহেতু আমি বলেছিলাম যে তোমাদের 2 মাসের মধ্যে ভ্যাকান্সি তোমরা দেখতে হবে, ঠিক আছে। তো আগস্ট মাসে বলেছিলাম, সেপ্টেম্বরে আপডেট পেয়েছো, মানে তোমরা দেখবে অক্টোবর নভেম্বরে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আর ঠিক আর কিছু ভাই, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি। দেখো, আমি যে কোনো আপডেট নেওয়ার পরে তোমাদেরকে দিই, কেন জানো তো? কেননা তোমরা হচ্ছে ভাই মাথা গরম ছেলে, যারা ডিফেন্সে খাটে অ্যাকচুয়ালি তাদের মাথা কিন্তু একটু বেশি গরম, একটুতেই রেগে যায়, ঠিক আছে। কেননা ফৌজের স্বপ্ন দেখা हर किसी की बाजू में दम नहीं मेरे भाई, हर किसी की बस की बात नहीं है। সেই জন্য আমি একটা জিনিস বলি, যে কোনো আপডেট আমি দেওয়ার আগে কিন্তু ভাই আগে ভালোভাবে এটা জানার পরে, মানে অফিসিয়ালি জানার পরে কিন্তু তোমাদেরকে জানাই যে ভাই আমি এরকম আপডেট পেয়েছি যে তোমাদের এই মাসে ভ্যাকান্সি আসবে, ঠিক আছে। ডেট তখন কনফার্ম হয় না যে এই মাসে আসবে, এরকম একটা আপডেট থাকে, সেভাবে তোমাদেরকে আমি আপডেট দিই। চাই যে কোনো ফোর্সের যেগুলো আপডেট দিই, চাहे টি আর্মি হোক, চাहे প্যারামিলিটারি ফোর্সের বিএসএফ ট্রেডসম্যান হোক। যেমন বিএসএফ ট্রেডসম্যানে বলেছিলাম এসেছিল, ওয়াটারিং এ যেমন বললাম তোমাদের, কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তোমরা, ঠিক আছে, চেক করবে। তো তোমাদের ওখানে বলেছে গ্রুপ সি গ্রুপ বি ভ্যাকান্সি আসবে। তো কিসের কিসের ভ্যাকান্সি এবং কত ভ্যাকান্সি থাকবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো যারা স্বপ্ন যে ওয়াটারিং এ চাকরি করবো, তো ফটাফট দেখে নাও যে তোমাদের কি কি এখানে কোয়ালিফিকেশন লাগে, হালকা পাতলা করে দেখে নাও, ঠিক আছে। কারণ এখানে তো সবকিছু ডিটেলস বলো না, যেহেতু তোমাদের অফিসিয়াল নোটিস আসেনি। মানে অফিসিয়াল নোটিস তখনই আসবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কনফার্ম হয়ে যাবে এবং তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে এইসব ডিটেলস একটা নোটিফিকেশন আসবে। এটা হচ্ছে ড্রাফট নোটিস, ওকে। তো ড্রাফট নোটিসে কি কি বলেছে তোমাদেরকে আমি বলবো, আর কি কি ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো ফটাফট একটু দেখে নাও। সর্বপ্রথম তোমাদের আমি একটা জিনিস ডাউট ক্লিয়ার করছি, এখানে কিন্তু হাইট লাগবে 165 সেন্টিমিটার। এইটুকু তোমাদের সর্বপ্রথম ডাউট ক্লিয়ার করছি। মেয়েদের লাগবে 155 সেন্টিমিটার, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, এখানে কিন্তু ভ্যাকান্সি থাকবে মেলা রকমের। যেখানে যারা এক্স সার্ভিসম্যান, আর্মি থেকে পেনশন পাচ্ছে, রিটায়ারমেন্ট, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যারা নর্মাল সিভিলিয়ান ছেলে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমার অনেক রকম ভ্যাকান্সি আছে, গ্র্যাজুয়েশন পাসের আছে, 10 পাসের আছে, 12 পাসের আছে। যেমন তোমাদের এখানে হেড কনস্টেবল ভ্যাকান্সি পেয়ে যাবে, তারপরে ওয়াটারিং এর ভ্যাকান্সি পেয়ে যাবে। তবে বলছি, ঠিক আছে, সর্বপ্রথম বলছি ভ্যাকান্সি হচ্ছে তোমাদের গ্রুপ সি বি। তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম বারবার, যখন বিএসএফ ভ্যাকান্সি একবার আসতে চলেছে ভ্যাকান্সি দাবি দিয়ে চলে যাবে। আমি প্রত্যেক ভিডিওতে বলে বিএসএফ যখনই ভ্যাকান্সি আসে, প্রথম যখন ভ্যাকান্সি এসেছিল বলেছিলাম দাবিয়ে দিয়ে চলে যাবে, ঠিক দাবিয়ে দিচ্ছে কি দেয় না তোমরা এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি ভাই তোমাদেরকে বলবো এক হবে এক এরকম না, আমি যেটা বলবো সেটা অবশ্যই 99% হয়ে যায়। যারা আমার সঙ্গে জুড়ে আছো কন্টিনিউ, অবশ্যই তোমরা জানবে, তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু প্যারা সা কমেন্ট তোমাদের করে দেবে, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা, ওকে। তো এখানে দেখে না, সর্বপ্রথম তোমাদেরকে আমরা কি বলছি, এখানে মানে তোমার সিলেকশন প্রসেসটা কি থাকবে, দেখো সিলেকশন প্রসেস থাকবে সর্বপ্রথম তোমার এখানে ফিজিক্যাল টেস্ট, যেখানে তোমাদের এখানে 5 কিলোমিটার রান হবে, ঠিক আছে। এবার ধরো কিছু কিছু পোস্টে তোমার 1600 মিটার রান হতে পারে, যেমন তোমাদের হেড কনস্টেবল আছে, এগুলো তো কম রান হতে পারে, ইন্সপেক্টর এগুলো তো 1600 হতে পারে। তো যখন ডিটেলস নোটিফিকেশন আসবে তখন তোমরা জানতে পারবে, ঠিক আছে। তাছাড়া এমনি যারা ওয়াটারিং এ অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, এগুলোতে ভেবে নাও 5 কিলোমিটার, 5 কিলোমিটার যদি হয় তোমাদের এখানে 24 মিনিট টাইম পেয়ে যাবে, ডাউট ক্লিয়ার। এবং এখানে সিলেকশন প্রসেস কি থাকবে, সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের টেট টেস্ট হবে, তারপর তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল একসঙ্গে হবে, এবং তোমাদের তারপর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেড়ে যাবে, ওকে। এটা হচ্ছে সিলেকশন প্রসেস, ঠিক আছে। এবার যদি কোনো চেঞ্জমেন্ট হয় সেটা অফিসিয়াল যখন ফুল নোটিফিকেশন আসবে তখনই বুঝতে হবে, কিন্তু আগে এরকম হয় যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আমি বললাম, হচ্ছে ডাউট ক্লিয়ার। এবার তোমাদের কোন কোন ভ্যাকান্সি থাকবে, ভ্যাকান্সি তোমাদের থাকবে 1 নম্বরে ইন্সপেক্টর মাস্টার, তারপর তোমাদের ইন্সপেক্টর ওয়ার্কশপ, যেমন আর্মি ওয়ার্কশপ হয়, ঠিক আছে। যেমন কিছুদিন আগে ভ্যাকান্সি এসেছিল ডিজিএমএ, ডাইরেক্টর জেনারেল ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ডাইরেক্টর, ঠিক আছে। তো তোমাদের কিছুদিন আগে ভ্যাকান্সি ছিল ডিজি ই এম ই, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু কিছুদিন আগে এসেছিল আর্মি ওয়ার্কশপে, ঠিক আছে। তো সেম কিন্তু এখানে কিন্তু বিএসএফ এর মধ্যেও কিন্তু ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপ, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো এখানে যে ওয়ার্কশপ, আর্মির ওয়ার্কশপ যেরকম সেম এরও, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে তারপর তোমাদের নেক্সট ভ্যাকান্সি আছে ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার, ঠিক আছে। তারপর তোমাদের এখানে আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ঠিক আছে।
তারপর তোমাদের এখানে হেড কনস্টেবল, ইঞ্জিন ড্রাইভার, হেড কনস্টেবল, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কনস্টেবল ক্রু, যেখানে 279টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে গ্রুপ সির আন্ডারে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কনস্টেবল ওয়ার্কশপ, কনস্টেবল ওয়ার্কশপ, ওয়ার্কশপ মানে কি, ওর যে আর্মিদের যে ওয়ার্কশপ হয় না, সেম কিন্তু এদেরও কিন্তু বিএসএফ প্যারামিলিটারি ফোর্সের কিন্তু ওয়ার্কশপ আছে, ওকে। তারপর তোমাদের এখানে কনস্টেবল ক্রু ইঞ্জিন ড্রাইভার, ঠিক আছে। ইঞ্জিন ড্রাইভার, যারা ড্রাইভার আবেদন করবে, এখানে কিন্তু লাইসেন্স লাগবে অবশ্যই, বুঝতে পারা যাচ্ছে যেহেতু ড্রাইভারের কথা বলেছে, ঠিক আছে। তো এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশন, আলাদা আলাদা তোমাদের, ঠিক আছে। তো এর ডিটেলস যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে বলে দেবো, এই তারিখ থেকে এই তারিখে অ্যাপ্লিকেশন। কিন্তু যত সম্ভব এখানে তোমার 10 পাস তোমার কিন্তু যারা ক্যান্ডিডেট তারা কিন্তু মনে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে যত সম্ভব, কেননা এখানে কনস্টেবল ওয়ার্কশপটাতে মনে হয়, আমার মনে হচ্ছে কিছু না লাগতে পারে, ঠিক আছে, যত সম্ভব, ঠিক আছে। আর তোমার এই যে কনস্টেবল পুরো এটাতে মনে হয় সার্টিফিকেট লাগবে, অর্ডারিং, ঠিক আছে। তারপর তোমাদের হেড কনস্টেবল মানে তোমার এখানে তোমার যেহেতু ইঞ্জিন ড্রাইভার ভ্যাকেন্সি, মানে তোমার এখানে টেট টেস্ট, মানে তোমার ড্রাইভার টেস্ট নেবে অবশ্যই, ঠিক আছে। সাব ইন্সপেক্টর, তারপরে ইঞ্জিন ড্রাইভার, ঠিক আছে, ওয়ার্কশপ। তো আরো বিভিন্ন রকম পোস্ট আছে, সব পোস্টগুলো আমি লিখে নিই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার ভ্যাকেন্সি ভাই। দেখো ওয়াটারিং এর চাকরি তুমি যদি পেয়ে যাও না, তো সেরা চাকরি, সেটা সেরা চাকরি, বুঝলে তো। ওয়াটারিং এ তোমার প্রচুর ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আরো বাড়তে পারে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো লাগভাগ তোমাদের এখানে প্রচুর ভ্যাকেন্সি ওয়াটারিং এ, যদি তোমার 250-300 ভ্যাকেন্সি, মানে প্রচুর ভ্যাকেন্সি ভাই, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। কেন ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো, কোথায় মাঠ হবে জানো? এই যে 24 পরগনা তোমার মাঠ হবে, 24 পরগনা যত সম্ভব, ঠিক আছে। আহ হ্যাঁ, 24 পরগনা, ওই যে বঙ্গা নাম শুনেছো, ওই সাইডে তোমার এই যে বাংলাদেশের বর্ডারের সাইডে দেখবা ওয়াটারিং আছে, ওইদিকে কিন্তু তোমাদের মাঠটা হয়, ঠিক আছে। দক্ষিণ তো 24 পরগনা, ফির উত্তর আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু ওখানে মাঠ হয়, ঠিক আছে, বাংলাদেশের বর্ডারের ওখানে। তো টেনশন কোনো দরকার নেই, এই হচ্ছে স্পেশাল ভ্যাকান্সি। তো তোমাদের ডিটেলস আমি আপডেট দেওয়ার জন্য এসেছি, আর এই যে নোটিশ আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন দিয়ে দেবো। আর আর যখন ফুল নোটিফিকেশন আসবে, ডিটেলস নোটিফিকেশন, আমি অবশ্যই কিন্তু ভাই তোমাদেরকে একদম সুন্দরভাবে লিখে, একদম ভাই বাংলা ভাষায়, একদম তোমাদের যেভাবে বুঝবা সেভাবে আমি কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করবো আমি 100%, ঠিক আছে। তো আমি স্পেশাল ভিডিও কেন নিলাম, যাতে তোমরা আপডেট তোমাদেরকে দেওয়া অবশ্যই দরকার, যেহেতু তুমি প্রথম থেকে রেডি হয়ে থাকবে যে আমি কোনটাতে অ্যাপ্লিকেশন করবো না করবো, ঠিক আছে। আর আমি নোটিস দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর কারো কিছু যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে আমাকে মেসেজ করে দেবো যদি কোনো প্রবলেম জিজ্ঞাসা করে থাকে, ওকে। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে দেবো লাইক, সাবস্ক্রাইব। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।